যখনই আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলে যাচ্ছি, রাত যতই গভীর হোক না কেন আপনি আমাকে ফোন করবেন। আমার মোবাইলে 2টি নাম্বার কেনার পর থেকে আজ পর্যন্ত গত 20 বছরে 1 মিনিটের জন্য বন্ধ রাখিনি আমি। এটা হচ্ছে 24 ঘন্টার সার্ভিস। রাত নাই দিন নাই, বিপদে পড়লেই আমাকে স্মরণ করবেন। আর আমার বাড়িতে মোড়লগঞ্জ পড়ে, এখানে আসতে রাস্তাঘাট তো আমি ভালো করে দেবো, বিশ্বাস হয় না? যদি আমি এমপি হতে পারি, যে রাস্তাগুলো তো ভালো তো আছেই, কিন্তু প্রত্যেকটি খারাপ রাস্তাকে আমি চলাচলের উপযুক্ত করে দেব। আমরা এখানে স্বপ্ন দেখছি আপনাদের এই পাশে সুন্দরবনকে নিয়ে। আমি ছোটবেলায় এই সুন্দরবনে পাখি শিকার করতে এসে এই রুহুল আমিন ফারুকের বাসায়, উনি ছোট্ট ছোট্ট মানুষ, দুজন আমার বন্ধু, উনি কিন্তু আমাকে ডেকে নিয়ে খেয়ে ভাত খেয়েছিল। আজও সেই কথা আমার মনে আছে। আমি সেই ভাতের ঋণ আজও তাকে শোধ করতে পারিনি। ঈশ্বর সুযোগ যদি দেয়, আমি কিন্তু আপনাদের এই ভাতের ঋণ, আপনাদের এই নিশানবাড়িয়া প্রতিটি মানুষেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। আমরা এই নিশানবাড়িয়াকে সুন্দরবনে, যেহেতু পাদদেশে এই নিশানবাড়ি ইউনিয়নটাকে, এটাকে আধুনিক পর্যটন কেন্দ্র আমরা গড়ে তুলব। নিশানবাড়িয়ায় অনেক দূর থানা সদর থেকে আমি এখানে একটি ভালো ক্লিনিক বা একটা হাসপাতালের ব্যবস্থা আমি করে দেব। আমি রাস্তাঘাট করে দেব। আমার যা যা কিছু করার দরকার এই নিশানবাড়িয়া মানুষের জন্য করব। আপনারা একটা কথা মনে রাখবেন, একজন সংসদ সদস্য তিনি যদি সৎ এবং ওই যে পয়সা টয়সা খাওয়ার চিন্তা না করেন, তিনি কিন্তু এলাকায় অনেক উন্নয়ন করতে পারেন। যা বিশ্বাস করেন তো? আর আমার ব্যাপারটা ছেড়ে দিন, কারণ আমাকে নমিনেশন দিয়েছে কে? জনাব তারেক রহমান সাহেব। আমি কি এই দলটা করেছি কখনো? কোন নেতা কি ক্ষমতা আছে আমাকে নমিনেশন দেওয়ার কথা ছিল? যেহেতু উনি আমাকে দিয়েছেন, আমি তো এই দলের কর্মী ছিলাম না, নেতা ছিলাম না, ঠিক কিনা বলেন? আমি সবচেয়ে নগণ্য কর্মী, আপনাদের সবচেয়ে ছোট ভাই আমাকে। যেহেতু উনি আমাকে দিয়েছে, আমি তো ওনাকে যে বলতে পারবো, ভাই বা স্যার, আপনি আমাকে নমিনেশন দিয়েছি, আমার জনগণ আমার ইজ্জত রেখেছে, আপনার সম্মান রেখেছে, তাদের কাছে আমি এই প্রতিশ্রুতি দিয়ে ভোট দিয়েছি। আপনি যদি এখন এগুলো বাস্তবায়ন না করেন, আমার কি আর মোড়লগঞ্জ শরণখোলা যাওয়ার মুখ থাকবে? আমি তো হিন্দু মানুষ, আমার পিটাই মেরে ফেলাবে। এগুলো দেওয়ার ব্যবস্থা করেন, এটা বলতে পারবো বলেন? এই সমস্ত কথা বলে তো আমি আমার সকল 300 এমপির মধ্যে সবচেয়ে বেশি উন্নয়নের কাজ আমি আনতে পারবো, এটা আমার বিশ্বাস। আপনারা আমার পাশে থাকুন, আপনারা আমাকে বিশ্বাস করুন। আমি আমার পরিবারকে বলেছি, গত 40 বছর, আমার 35 বছর আমার বিয়ে হয়েছে। আমার ওয়াইফকে আমি বলেছি যে আমার একটি বড় মেয়ে, তাকে তো সুপাত্রস্থ করেছি, নিউজিল্যান্ডে বিয়ে দিয়েছি। ছোট ছোট 2টি ছেলে, তাদের জন্য ভবিষ্যৎ আমি করে দিয়েছি। আমার স্ত্রীকে বলেছি, তোমায় যাতে কারো কাছে হাত পাততে না হয় সে ব্যবস্থাও আমি করে দিয়েছি। আর কত? এবার আমাকে ছেড়ে দাও, এবার আমাকে মুক্তি দাও। আমি আমার মোড়লগঞ্জ শরণখোলার মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। আমাকে কিন্তু সেই মুক্তি নিয়েই আমি আপনাদের কাছে এসেছি। এখন আমাকে বন্ধনে বা আপনাদের সন্তানের বন্ধনে বা ভাইয়ের বন্ধনে আবদ্ধ রাখবেন কিনা, এটা আপনাদের দায়িত্ব। আপনারা যদি না রাখেন, আমি তো মুক্ত হয়েই এসেছি, ফিরে যাওয়ার কি পথ আমার আছে বলুন? আমাকে এক নয় যেতে হবে কোনো দরবেশ খানা কি জানি বলে, কোনো মন্দিরে যে আমাকে বাকি জীবন কাটাতে হবে, অথবা কোনো মাজার এরকম জায়গায় যেতে হবে তো, তাই না বলেন? ঘরে তো আমি আর ফিরে যেতে পারবো না, আমি তো তাদেরকে মুক্ত হয়েই এসেছি। সুতরাং আপনাদেরকে বিনয়ের সাথে মন্তব্য করছি, আপনারা আমাকে পাশে রাখুন। আমি আমার বাকি জীবনের সময়গুলো আমি আপনাদের সাথে কাটাতে চাই। আমার অনেক ভালো ব্যবসা, আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য দিয়েও, সেই অর্থ দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের মুখে কারো আর কোনো কালো থাকবে না বলেন। কোনো মা বোন অনাহারে থাকবে না। মা তার সন্তানকে দুমুঠো অন্ন যদি দিতে না পারে, আমাকে বললে আমি সেই ব্যবস্থা করে দেব। কোনো মা যদি, আমি বলেছি না, ইতিপূর্বে ঘোষণা করেছি না, যদি কোনো মা তার দুধের শিশুকে দুধ কিনে খাওয়াতে না পারে, আমি আমার সর্বোচ্চ বিক্রি করে হলো আমি তার পাশে থাকবো। আমাকে শুধু আপনারা বিশ্বাস করুন। আমার জীবনে আমি কখনো মিথ্যা কথা বলিনি, মিথ্যা কথা বলার চেষ্টাও আমি করি না। হয়তো কখনো কখনো নিজের অজান্তে 2-1টি কথা বেরিয়ে যায়, কিন্তু এখন তো আমি পরিপক্ক, ঠিক কিনা বলেন? এখন তো যথেষ্ট বয়স আমার হয়েছে। এখন আর মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রলোভনও আমি দিচ্ছি না। আমি যে কথাগুলো বললাম বা বলতে চাই, সকল কথাই আমার হৃদয়ের কথা, সকল কথাই আমার মনের কথা। আমার প্রতিপক্ষ অনেক শক্তিশালী। আপনারা যদি পাশে, আমার স্ত্রী কিন্তু বলেছিল যে তুমি যেখানে নির্বাচন করতে যাও
আপনার তো ভয় পায়, আপনি তো বোঝেন আমরা হিন্দু মানুষ। আমরা বলেছে তারা অত্যন্ত প্রভাবশালী প্রতিপক্ষ জামাত ইসলাম, তারা তোমাকে যে কোনো ভাবে একটা রাস্তাঘাটে মেরে ফেললে তোমার লাশটা আনার লোকও তো নেই। সত্যি কথা সেটা। আমার একমাত্র ভাই সে লিভর্নো সিটিতে থাকে, ইটালি, তারা ওইখানে পাসপোর্ট দেয়, সব ভাই বোনরা ওখানে থাকে। এই বাংলাদেশে শুধু আমি আর আমার পরিবারটি থাকে। এখন আমাকে যদি কথার কথা এখানে যদি কেউ মেরে ফেলে, আমার যে লাশটা এখান থেকে নিয়ে যাবে মোড়লগঞ্জ, সেই লোক কিন্তু নেই, সে আমার আত্মীয় স্বজন নেই। আপনারা আছেন, আপনারা সকলেই আমার ভাই। আপনারা যদি আমার লাশটাকে পৌঁছে না দেন, এই লাশ কিন্তু এখানেই গলিত পচা হয়ে গলিত হয়ে চলে যাবে, কঙ্কাল হয়ে যাবে। শুধু এই কথাটি বললাম। আমি আমার জীবনটা আমি আপনাদের মাঝে উৎসর্গ করে দিয়ে গেলাম আজ। আপনারা আমার পাশে থাকুন, আমার সম্মান বাঁচান, তারেক রহমানের সম্মান বাঁচান আপনারা। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো দুঃখ থাকবে না। দুঃখ হরণ করার মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু উসিলা তো একজন থাকে, ঠিক কিনা বলেন? মানুষের ভাগ্য পরিবর্তন করে কে? রব্বুল আলামিন আল্লাহ তাআলা, কিন্তু একজন উসিলা তো লাগে। আমি আপনাদের উসিলা হতে চাই। সৎ জ্ঞানে, সুস্থ শরীরে, সুস্থ মেধায় আমি ঘোষণা দিচ্ছি আমি আপনাদের মাঝে উসিলা হয়ে থাকতে চাই, যদি আপনারা আমাকে পাশে রাখেন। পরিশেষে অনেক কষ্ট করে আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক হেঁটে এসেছেন, কিভাবে আপনাদের এই ঋণ আমি শোধ করব। আমি ভাবছি যে এই যে মিছিল করে নিয়ে আসলো, ধুলা মাখার পথ মেঠোপথে এসেছে, এদের ঋণ কিভাবে শোধ করব। আমি আমার হৃদয়ের কোন অংশটুকু কেটে দিলে এই ঋণের শোধ হবে আমি বুঝতে পারছি না। তবে আমি আপনাদের ঘোষণা দিচ্ছি, গত 40 বছর ধরে আমার হৃদয়ের বাগানে যে ফুল খুলে ফুটেছিল, আমি সেগুলো চরণ করে এনে আপনাদের সকলের চরণে ছড়িয়ে দিলাম, যার অনাগত কাল ধরে সুবাতাস আপনাদের জীবনে ভরে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।